আমি পূর্বা চলে এলাম আজ একটি জলখাবারের রেসিপি নিয়ে। এই জলখাবারে আমি চাউমিন বানাবো বলে বাঁধাকপির পাতা, ক্যাপসিকাম, টমেটো এবং গাজর আর একটু মটরশুঁটি এগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এরপর গ্যাসে একটা ননস্টিক প্যান বসিয়ে সেখানে আমি আমার কেটে রাখা সবজিগুলো যেমন বাঁধাকপির পাতা, গাজর এবং মটরশুঁটিগুলো একে একে আমি ওই জলের মধ্যে ছেড়ে দেব। খেয়াল রাখতে হবে সবজিগুলো আগে একটু গরম জলের মধ্যে দিয়ে নেওয়াই ভালো, তাহলে পরে যেটা হয় আর কি সবজিটা একটু সেদ্ধ হতে সময় লাগে। তাই জন্যে সবজিগুলো ঈষদুষ্ণ জলের মধ্যে আগে যদি আমি সেদ্ধ করে নিই এবং তারপরে যদি আমি চাউমিনটা দিই তাহলে পরে রান্নাটা খুব ভালো হয়। না হলে পরে দেখা যায় যে চাউমিন গলে যায় এবং সবজি সেদ্ধ হতে চায় না। সেই জন্য আমি জলের মধ্যে আগে সবজিগুলো দিয়ে দিলাম। এরপর আমি চাউমিনটাকে ভালো করে একটু ভেঙে নিয়ে ওই গরম জলের মধ্যে ভালো করে আমি ডুবিয়ে দিলাম। ইতিমধ্যে আমি একটু পেঁয়াজ, একটু লঙ্কা, টমেটো এবং ক্যাপসিকাম এগুলোকে কেটে গুছিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে আমার চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে। এবার এই সেদ্ধ করা চাউমিনটা আমি জলের মধ্যে দিয়ে এটাকে ভালো করে জল ঝরিয়ে ঠান্ডা জলে ধুয়ে নেব। এটা কিন্তু অবশ্যই করতে হবে। চাউমিন যদি ঠান্ডা জলে না ধুয়ে নেওয়া হয় তাহলে পরে সেটা দলা হয়ে যায় এবং সেটা খেতে ভালো লাগে না। সেই জন্য ঠান্ডা জলে ধুয়ে নিলে পরে এটা একটু ঝরঝরে হবে। এবার এই চাউমিনের মধ্যে আমি 1 চামচ মতো লবণ এবং প্রয়োজন হলে যদি মনে হয় আর একটুখানি আমি লবণ দিলাম। এর মধ্যে এরপরে আমি একটু চিনিও মিশিয়ে নেব। এই লবণ আর চিনি মিশিয়ে নিলে পরে এর স্বাদটা খুব ভালো লাগে খেতে। এরপর আমি গ্যাসের মধ্যে আমার সসপ্যানটি আবার বসিয়ে ননস্টিক ফ্রাইং প্যানটা বসিয়ে একটু সাদা তেল দিয়ে নিলাম। এই সাদা তেলের মধ্যে একটা ডিম ভালো করে ফেটিয়ে সেটাকে নাড়িয়ে নিলাম। ডিম অবশ্যই চাউমিনে দিলে পরে খেতে তার স্বাদ অবশ্যই ভালো লাগে, কিন্তু যারা নিরামিষ করে করতে চাও বা ডিম দিতে না চাও তারা নাও দিতে পারো, কিন্তু আমি একটু ডিম দিয়েছি। এরপরে এর তেলের মধ্যে বাকি অংশে আমি সেখানে একটু পেঁয়াজও দিয়ে দিলাম। ডিমটা আমি ভেজে তুলে নেব, তার কারণ আগে তুলে না নিলে এই ডিম পুরো মিশে টুকরো টুকরো হয়ে যায়। এরপরে আমি সাদা তেল আরও একটুখানি দিলাম, কারণ বাকি যে সবজির অংশগুলো রয়েছে সেগুলো আমার ভাজতে হবে। এই তেলের মধ্যে আমি কেটে রাখা টমেটো, ক্যাপসিকাম দিয়ে ঢাকা দিয়ে নিলাম। একটু নরম হয়ে আসার পর এখানে গ্রিন চিলি সস যেটা থাকে সেটা আমি দিয়েছি এবং এর সাথে একটু সোয়া সস এটাও আমি দিলাম। এটা চাউমিন বা ম্যাগি বানালে সে তার মধ্যে দিলে খেতে তার স্বাদ বহুগুণ বেড়ে যায়। দিয়ে এটাকে ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি। এরপরে সেদ্ধ করে রাখা চাউমিন আমি ওর মধ্যে দিয়ে দেব সসপ্যানের মধ্যে। এরপরে যে সসটা আছে ওর মধ্যে আমি চাউমিনটা দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে দিচ্ছি। এটাকে নিচের থেকে উপরে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে সবটার গায়ে ভালো করে একটু সস লেগে যায়। নামাবার আগে একটু টমেটো সস উপর থেকে দিয়ে দিতে হবে। দিয়ে আরেকবার ভালো করে নাড়িয়ে নিলেই তৈরি আমাদের সুস্বাদু জলখাবারের চাউমিন। তাহলে বন্ধুরা তোমরাও বানিয়ে খেয়ে দেখো এবং আমায় জানিও কেমন লাগলো। টাটা।